Thank you, all of my student, and also thank you Al Amin Mission. অনেকদিন পর আবার আমরা পুনরায় ফিরে এলাম অনলাইন ক্লাসের দিকে এবং ইউটিউব ক্লাস সিস্টেমের মাধ্যমে। তো আজ থেকে আবার তোমাদের অনলাইন ক্লাস শুরু হলো। যাই হোক, এখন এই ক্লাসটা আপাতত চলবে যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। মোটামুটিভাবে একটা রাফলি ঠিক করা হয়েছে ঈদুল আজহার যে ছুটি তার আগে পর্যন্ত, সেটা ঈদুল আজহারের একদিন বা দুদিন আগে যাই হোক হতে পারে। তো এই যে লং টাইম, প্রায় কম বেশি 2 মাস মতো যে এই যে টাইমটা রয়েছে, এই টাইমের মধ্যে তোমাদের ক্লাস 12-এর যে টোটাল সিলেবাসটা, সেই সিলেবাসটা পার্ট করে ব্রেক করা হয়েছে। তো এই যে 2 মাস টাইম, এই 2 মাস টাইমের মধ্যে ক্লাস 12-এ তোমাদের যে পার্টগুলো পড়ানো হবে সেটা আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ ঠিক করছি। যেমন আমাদের ম্যাথ ডিপার্টমেন্টে ঠিক করা হয়েছে। হ্যাঁ, যে কটা টপিক্স আপাতত পড়ানো হবে সেই টপিক্সগুলো আমি একটা করে বলে দিচ্ছি, তোমার লিখে নাও। সেই টপিক্সগুলো দিয়ে শুরু হবে। আমরা 3জন টিচার সেই কটা টপিক্স আপাতত শুরু করবো। প্রথমেই তোমাদের যেটা শুরু করা হবে সেটা এটা দিয়ে। প্রথমেই আছে তোমাদের রিলেশন, তারপরে আছে ম্যাপিংস, রিলেশন সম্বন্ধ, ম্যাপিংস চিত্রণ, সম্বন্ধ চিত্রণ, ঠিক আছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে বাইনারি অপারেশন, দ্বিপদ প্রক্রিয়া। রিলেশন, সম্বন্ধ, ম্যাপিং, চিত্রণ, বাইনারি অপারেশন, দ্বিপদ প্রক্রিয়া। তারপরে যেটা হচ্ছে ইনভার্স সার্কুলার ফাংশন, অর্থাৎ বিপরীত বৃত্তীয় অপেক্ষক, ইনভার্স সার্কুলার ফাংশন, বিপরীত বৃত্তীয় অপেক্ষক, ইনভার্স সার্কুলার ফাংশন। নেক্সট ম্যাট্রিক্স, তারপরে হচ্ছে ডিটারমিন্যান্ট, ম্যাট্রিক্স হলো, ডিটারমিন্যান্ট হলো, তবে অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স। matrix, determinant, adjoint of a matrix, and LPP, অর্থাৎ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, এই কটা টপিকস আপাতত এই যে 2 মাস মতো সময় রয়েছে ঈদুল আজহার আগে, যে 2 মাস সময় রয়েছে আজ থেকে নিয়ে, এই 2 মাসের মধ্যে মোটামুটি এই কটা টপিক্স তোমাদের ঠিক করা হয়েছে, শিডিউল করা হয়েছে। এই শিডিউল নিয়েই পড়ানো হবে। তার প্রথমে হচ্ছে রিলেশন, তারপরে হচ্ছে ম্যাপিং, তারপরে হচ্ছে বাইনারি অপারেশন, তারপরে ইনভার্স সার্কুলার ফাংশন, ম্যাট্রিক্স আছে, ডিটারমিনেন্ট আছে, অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স আছে, এলপিপি অর্থাৎ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এই টোটাল এই পার্টটা এই টাইমের মধ্যে পড়ানো হবে, ঠিক করা হয়েছে মোটামুটি। এর মধ্যে এই যে টোটাল পার্টটা আমাদের 3জন টিচার মিলে পড়াবো। তো 3জন টিচার কোন পার্টটা পড়বে সেটা আমি একটু বলে দিচ্ছি। দেখো, আমি প্রথমে শুরু করব ম্যাট্রিক্স দিয়ে। আরেকজন স্যার AH, উনি শুরু করবেন বাইনারি অপারেশন দিয়ে। আরেকজন টিচার আছেন FM, উনি শুরু করবেন রিলেশন দিয়ে। ঠিক আছে, তারপরে একে একে পরের টপিকসগুলো একে একে যে টিচার পড়াবেন সেই টিচার বলে দেবেন যে এরপরে নেক্সট কোন চ্যাপ্টার পড়ানো হবে। তো আজকে যেটা শুরু করবো সেটা ম্যাট্রিক্স দিয়ে আমি শুরু করবো। এরপরে যে টিচার পড়াবেন তিনি স্যার বাইনারি অপারেশন শুরু করতে পারেন। আরেকজন যে FM টিচার রয়েছেন, FM স্যার, ফারাদ মল্লিক স্যার, উনি রিলেশন বা সম্বন্ধে এই দিক দিয়ে শুরু করবেন। এই আপাতত 3জন টিচার 3টে পার্ট আপাতত আমরা শুরু করবো। তো আমি আজকে যেটা মূলত শুরু করবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স যে চ্যাপ্টারটা হচ্ছে সেই চ্যাপ্টার দিয়ে আমি ম্যাট্রিক্স চ্যাপ্টার দিয়ে শুরু করবো। ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স ম্যাথমেটিক্যালি এই ম্যাট্রিক্স এর গাণিতিক অনেক সমাধান করতে গিয়ে ম্যাট্রিক্সের
খুবই প্রয়োগ রয়েছে, শুধুমাত্র ম্যাথমেটিক্সের সমাধানের ক্ষেত্রে নয়, বিভিন্ন অর্থনীতির ক্ষেত্রে এই ম্যাট্রিক্সের মাধ্যমে অনেক কিছু সলিউশন বার করে, প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে, সমাজবিদ্যার ক্ষেত্রে, বিভিন্ন রকম মানে সায়েন্সের ক্ষেত্রে এই ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশনগুলো আমার রয়েছে। এর সাহায্যে বিভিন্ন রকম সমস্যার সমাধান আমরা খুব মানে জটিল জটিল সমস্যার সমাধান ম্যাট্রিক্স সাহায্যে খুব সহজেই আমরা তার সলিউশনটা বার করতে পারি। ম্যাথামেটিক্যাল যে কোনো প্রবলেম এই ম্যাট্রিক্সের মাধ্যমে খুব সহজে তার সলিউশন আমরা এই ম্যাট্রিক্স মেথডের সাহায্যে আমরা করে ফেলতে পারি, যে কোনো সলিউশন ম্যাথামেটিক্যালি। তো ম্যাট্রিক্সের বিষয়টা জানতে গেলে প্রথমেই যেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে যে রো এবং কলাম, ঠিক আছে। তার আগে একটা জিনিস বলবি, এই ম্যাট্রিক্স থেকে তোমাদের যে কোশ্চেন হয় একটা শর্ট কোশ্চেন পড়ে, আর একটা 4 মার্কসের কোশ্চেন পড়ে। এই দুটো কোশ্চেনে জানো, একটা শর্ট কোশ্চেন পড়ে এবং একটা 4 মার্কসের কোশ্চেন পড়ে, ঠিক আছে। এই দুটো কোশ্চেন এবং খুবই সহজ চ্যাপ্টার। এখান থেকে শুধুমাত্র যোগ বিয়োগ গুণ এই বিষয়টা ম্যাট্রিক্সের যদি কেউ জেনে থাকে তাহলে মোটামুটি সেই 6 নম্বর বা 5 নম্বর এখান থেকে খুব সহজেই ইজিলি পেয়ে যেতে পারে। অর্থাৎ এত সহজ চ্যাপ্টার পড়লেই তোমার বুঝতে পারবে যে ম্যাট্রিক্স চ্যাপ্টারটা কত সহজ, ঠিক আছে। তো এই ম্যাট্রিক্স জানতে গেলে যেটা জানতে হবে তোমাদের, সেটা প্রথমেই জানতে হবে রো এবং কলাম কাকে বলে। হোয়াট ইজ রো, সারি, এবং কলাম হোয়াট ইজ স্তম্ভ। 1 নম্বর জানতে হবে তোমাকে রো কাকে বলে, বাংলায় বলা হয় সারি। 2 নম্বরে তোমার জানতে হবে কলাম, ইংরেজি বাংলায় বলে স্তম্ভ। এই রো এবং কলাম এই দুটোর উপর বেস করে সাধারণত ম্যাট্রিক্সের ডেফিনেশনটা দেওয়া হয়। সেই জন্য প্রথমেই রো এবং কলাম কাকে বলে সেই বিষয়টা বলি। রো হচ্ছে যে সমস্ত লাইনগুলো, ধরেন লাইন, যে লাইনগুলো সাধারণত এরকম হরাইজন্টাল থাকে ভূমির সঙ্গে, এইগুলো হচ্ছে রো, দিস নোন আর সারি বা রো। আর যেগুলো ভার্টিক্যাল থাকে, এই ধরনের লাইন থাকে ভার্টিক্যাল, পারপেন্ডিকুলার টু দ্য বেস, ভার্টিক্যাল, এই ধরনের যে লাইন এইগুলোকে বলা হয় কলাম বা স্তম্ভ, ঠিক আছে। এখন এই যে রো, এই রোয়ের এই যে রোগুলো বা সারিগুলো রয়েছে, সারির বিভিন্ন পজিশন রয়েছে, ইউনিক পজিশন রয়েছে। এক একটা রোয়ের এই যে পজিশনগুলো ইউনিক পজিশন, ঠিক আছে, বিভিন্ন রকম পজিশন থাকবে। এই পজিশনে এক একটা বস্তু থাকবে, বিভিন্ন রকম বস্তু থাকবে, সংখ্যা থাকবে, যাই হোক, ঠিক আছে। সেই সংখ্যা সমূহ নিয়ে এই ধরনের যে লাইন, সেগুলো এক একটা রো, বিভিন্ন ধরনের সংখ্যা বা বস্তু, ঠিক আছে, এলিমেন্টস, পদ, সংখ্যা, বস্তু এই রোয়ের মধ্যে থাকবে, বিভিন্ন পজিশনে থাকবে। সেই পজিশনে প্রত্যেকটা একটা নিজস্ব স্থান রয়েছে, সেই পজিশনগুলো থাকবে। এরকম পজিশনগুলো সাজানো থাকে, তাহলে সাজানোর ফলে যে এই যে সিস্টেমটা তৈরি হলো, এটা একটা রো। একই রকমভাবে এটা যেহেতু প্রথমে রয়েছে, সেখানে ফার্স্ট রো বলা হয়। তারপরে এখানেও বিভিন্ন রকম বস্তু থাকবে বা পদ থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে, বিভিন্ন রকম বস্তু বা পদ থাকবে, ঠিক আছে। একই রকমভাবে 3 নম্বরও তাই থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে, পজিশনে নির্দিষ্ট পজিশনে থাকবে। 4 নম্বরও তাই থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে, বিভিন্ন বস্তু, সংখ্যা বা পদ থাকবে। এখন এই যে বস্তু, সংখ্যা বা পদ বা বস্তু সমূহ নিয়ে এই যে ধরনের যে লাইন, যে লাইনগুলো ভূমির সঙ্গে প্যারালাল, এই যে লাইনগুলো, এই লাইনগুলোকে আমরা রো নামে ইন্ডিকেটস করবো। এবং এই যেহেতু আমার প্রথমে রয়েছে, সেই জন্য এগুলো ফার্স্ট রো বলবো। এই লাইনটা যেহেতু 2 নম্বর রয়েছে, সেজন্য সেকেন্ড রো বলবো। এই লাইনটা আমার ক নম্বর রয়েছে দেখি বুঝতে হচ্ছে, 3 নম্বর রয়েছে, থার্ড রো বলবো। একই রকমভাবে কনসিকুয়েন্টলি এটা 4 নম্বরে রয়েছে, সেজন্য ফোর্থ রো বলা হবে। তাহলে প্রথম ওপর থেকে নামতে হবে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এগুলো রোয়ের নাম। এবং প্রত্যেকটা রোয়ে তোমার পদ থাকবে বা সংখ্যা থাকবে, এগুলো বিভিন্ন পজিশনে থাকবে। সেটা 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে, 6টা থাকতে পারে, সেটা সেই রো বা সেই কলামের উপর ডিপেন্ড করছে। একই রকমভাবে কলামের ক্ষেত্রেও তাই বিভিন্ন রকম বস্তু থাকবে, এখানে পদ থাকবে বা সংখ্যা থাকবে, এখানেও থাকবে, এখানে থাকবে, এখানেও থাকবে, এখানে থাকবে, এর ক্ষেত্রেও এখানে থাকবে, এর ক্ষেত্রেও এখানে থাকবে, এর ক্ষেত্রেও এখানে থাকবে, প্রত্যেকটার ক্ষেত্রেই একই রকমভাবে বস্তু বা সংখ্যা সমূহ থাকবে। এবং এটার বাম দিক থেকে কাউন্ট করা হয়, এটা যদি প্রথমে রয়েছে সেটাকে ফার্স্ট বলা হবে, সেই জন্য এটাকে ফার্স্ট কলাম বলা হয়, ফার্স্ট কলাম বলা হবে। একই রকমভাবে এটা সেকেন্ড বলবো, এটাকে থার্ড বলবো, এটাকে ফোর্থ বলবো, ঠিক আছে। অর্থাৎ বাম দিক থেকে পরপর 1 2 3 4 হিসেবে যাবে, এটা ওপর থেকে নিচের দিকে নামবে 1 2 3 4 হিসেবে, ঠিক আছে। এটা হলো রো বা কলাম। এবং রো বা কলামে অবশ্যই তোমার বস্তু বা বস্তু সমূহ থাকবে বা এলিমেন্টস, পদ, সংখ্যা ইত্যাদি থাকবে। তাদের দ্বারা গঠিত যে সিস্টেম, যে লাইন, সেই লাইনগুলোকে সাধারণত রো বলবো। এবং সেটা যদি মানে ভার্টিক্যাল হয়ে যায়, ভূমির সঙ্গে পারপেন্ডিকুলার হয়ে যায়, ভার্টিক্যাল হয়ে যায়, তাহলে যে লাইনগুলো ফর্ম করে সেই ফর্মগুলো সাধারণত কলাম বা স্তম্ভ, ইংরেজি বাংলায় স্তম্ভ বলে, ইংরেজিতে কলাম বলা হয়। তাহলে এটা গেল রো এবং কলামের প্রাইমারিলি একটা কনসেপশন। এবারে এই কনসেপ্টের উপর বেস করে হোয়াট ইজ ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্স কাকে বলে, সেই জায়গাটা আমি ফিরে আসছি। দেখো, ডেফিনেশন অফ আ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের সংজ্ঞা।
ম্যাট্রিক্স কাকে বলে, ডেফিনেশন অফ আ ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্স কাকে বলে তার ডেফিনেশন পড়ে যাচ্ছে, লিখে নাও। এ ম্যাট্রিক্স ইজ এ rectangular array of some rows and columns. A matrix is a rectangular array. Underline the word rectangular array. That means আয়তাকার সজ্জা। আয়তকার সজ্জা। তাহলে ম্যাট্রিক্স যে রেক্ট্যাঙ্গুলার এয়ার, এক ধরনের আয়তকার সজ্জাকার অফ সাম রোজ অ্যান্ড কলাম, কিছু সংখ্যক রো এবং কলাম দ্বারা গঠিত যে আয়তকার সজ্জা, সেই সজ্জাটাকে সাধারণত ম্যাট্রিক্স বলবো। কি কিছু সংখ্যক রো এবং কলাম নিয়ে যে আয়তকার সজ্জা হবে, যে ফরমেশনটা গঠিত হবে। মনে করো কিছু সংখ্যক রো এরকম রয়েছে, একটা রো, দুটো রো, তিনটে রো, ঠিক আছে, এবং কিছু সংখ্যক কলাম, একটা, দুটো, তিনটে, চারটে। তিনটে রো নিলাম, দেখো একটা, দুটো, তিনটে, তিনটে রো নিলাম। কালাম নিলাম কটা, একটা, দুটো, তিনটে, চারটে। তার কিছু সংখ্যক রো এবং কিছু সংখ্যক কালাম নিয়ে এই যে আয়তকার সজ্জা হলো, এই যে সজ্জাটা, এই সজ্জাটাকে বলছি আমি একটা ম্যাট্রিক্স। এবং এটাকে ডিনোট করা হয় সাধারণত ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, উইদিন ফার্স্ট ব্র্যাকেট, অথবা এটা উইদিন থার্ড ব্র্যাকেট, অথবা উইদিন এরকম ডবল যে দাগ, তার মাঝখানে এরকম কলমগুলো থাকবে। এটা ডিনোটেড বাই দিস। হ্যাঁ, তো অ্যান্ড ডিনোটেড বাই দিস সিম্বল লিখলাম, অ্যান্ড ডিনোটেড বাই দিস সিম্বল, ডিনোটেড বাই দি সিম্বল, এবং যে প্রতীকের সাহায্যে এটাকে চিহ্নিত করা হয়, সেই প্রতীকটা হচ্ছে এরকম ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট, অথবা এরকম ডবল যে দাগ, দুটো দুটো দাগ, তার মাঝখানে রকমগুলো থাকবে। তাহলে ম্যাট্রিক্স আর কিছু নেই, ম্যাট্রিক্স হচ্ছে এক ধরনের আয়তকার সজ্জা, যে সজ্জাটা কী কাদের কিনে গঠিত হবে, কিছু সংখ্যক রো এবং কলাম নেই সেই সজ্জাটা গঠিত। যেমন এখানে তিনটে রো, চারটে কলাম, তিনটে রো এবং চারটে কলাম নেই, এটা আয়তক্ষেত্রের মতো একটা ফর্মেশন আছে। দেখো এই টোটাল স্ট্রাকচারটা দেখতে কার মতো, আমার পুরোটা আয়তক্ষেত্রের মতো। তাহলে এই যে আয়তকার সজ্জা, আয়তকার সজ্জা, তো এই যে আয়তকার ফর্মেশন তৈরি হলো, সেই ফর্মেশনটাকে যদি উইদিন এনক্লোজড করি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অথবা থার্ড ব্র্যাকেটের মধ্যে, অথবা ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট, অথবা এরকম দুটো দাগের মধ্যে যদি আমি এনক্লোজ করে দিই টোটাল রো এবং কলামগুলোকে এরকম সাজিয়ে, হ্যাঁ, তাহলে যে সজ্জাটা তৈরি হবে, সেই সজ্জাটার নামে দিচ্ছি আমি কি, ম্যাট্রিক্স। এইবারে তুমি যদি ফাইনালি ম্যাট্রিক্সে যখন ফর্মটা করবে, তখন তো এরকম দাগ দিতে পারবে না, দাগটা আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। তখন যে ফর্মেশনটা তৈরি হবে, সেই ফর্মেশনটা ঠিক এইভাবে হবে। ধরো উইদিন ফার্স্ট ব্র্যাকেট একটা, যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমার থাকে ম্যাট্রিক্স, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রো কলাম থাকবে। মনে করো এখানে একটা পদ রইল, এখানে একটা পদ রইল, এখানে একটা পদ রইল, এখানে একটা পদ, এখানে একটা পদ, এখানে একটা পদ। তাহলে এই যে পদ, এ একটা 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 পদ, এই দিকের এই যে পদগুলো, এগুলো হচ্ছে ফার্স্ট রোয়ে। এই দিকে যে পদগুলো রয়েছে পরপর তিনটে, এগুলো সেকেন্ড রোয়ে। একই রকমভাবে এইটা এবং এটা হচ্ছে ফার্স্ট কলামের পদ, এটা হচ্ছে সেকেন্ড কলামের পদ, এটা হচ্ছে থার্ড কলামের পদ। এটা অথবা অন্য একটা ম্যাট্রিক্স উদাহরণ দিচ্ছি, ধরো এই একটা ম্যাট্রিক্স, ধরো এটা মনে করো 1 দিলাম, 2 দিলাম, এটা মনে 3 দিলাম, এটা 4 দিলাম, এটা 0 দিলাম, এটা -1 দিলাম, ঠিক আছে। তাহলে এখানে ফার্স্ট রো বলতে 1 2 ফার্স্ট রোয়ের পদ বা সংখ্যা, 3 4 হচ্ছে সেকেন্ড রো, দ্বিতীয় সারি, সেকেন্ড রোয়ের সংখ্যা 3 4। একই রকমভাবে থার্ড 0 0 -1। তাহলে এখানে রো কটা আছে, একটা, দুটো, তিনটে। তাহলে এই যে টোটাল ফর্মেশনটা দেখো, এই যে টোটাল ফর্মেশনটা একটা আয়তক্ষেত্রের মতো দেখতে হচ্ছে। এই যে এটাকে আমি যদি ভাবি, তাহলে এটা কি একটা আয়তক্ষেত্রের মতো হচ্ছে। তাহলে এটা আয়তকার সজ্জা, সেই সজ্জাটা কি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এনক্লোজ করেছি, অথবা থার্ড ব্র্যাকেটের মধ্যে এনক্লোজ করতে পারি। তাহলে এই যে এনক্লোজ করার পরে যে নতুন ফর্মেশনটা তৈরি হলো, এই ফর্মেশনটা হচ্ছে ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এখানে রো হচ্ছে 1 2, 1 নম্বর রো, মানে 1 নম্বর রোয়ের পদ হচ্ছে 1 2, 2 নম্বর রোয়ের পদ হচ্ছে 3 4, 3 নম্বর রোয়ের পদ হচ্ছে 0 1। একরকমভাবে যদি কালামের ক্ষেত্রে বলি, তাহলে 1 নম্বর কালাম হচ্ছে 1 3 0, 2 নম্বর কালাম হচ্ছে 2 4 -1। তাহলে 1 নম্বর কালাম হচ্ছে বা স্তম্ভ হচ্ছে এটা, এটা হচ্ছে 1 নম্বর কালাম, ফার্স্ট কালাম 1 ST কালাম। এটা হচ্ছে সেকেন্ড কালাম। একই রকমভাবে এইটা 1 এবং 2, এটা হচ্ছে আমার ফার্স্ট রো, তাহলে ওটা ফার্স্ট রো, এটা ফার্স্ট কালাম। একই রকমভাবে এটা সেকেন্ড রো, এটা থার্ড রো, এবং এটা আবার সেকেন্ড কালাম, ঠিক আছে। এবং এই যে সজ্জাটা, এই যে সজ্জা হলো, এই সজ্জাটা আয়তক্ষেত্রের মতো দেখতে হচ্ছে। এবার যদি রো এবং কালামের সঙ্গে সমান হয়ে যায়, এখানে যেমন দেখো দুটো রো, একটা একটা, দুটো রো, কালাম কোটা একটা, দুটো, তিনটে, দুটো রো, তিনটে কালাম, যার জন্য ফর্মেশনটা আয়তক্ষেত্রের মতো হয়েছে। এখানে দেখো তিনটে রো, একটা, দুটো, তিনটে, তিনটে রো, কালাম কোটা একটা, দুটো, তাহলে তিনটে রো, দুটো কালাম, ফর্মেশনটা কী হয়েছে, আয়তক্ষেত্রের মতো হয়েছে।
কিন্তু যদি দুটোরও দুটো কলাম হয়, অর্থাৎ এরকম যদি হয়ে যায়, ধরো ম্যাট্রিক্স দেখতে থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট, এটা মনে থার্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে মনে করো 0 -1 3 5 দিয়ে দিলাম, তাহলে কটারও একটা, দুটোরও কলাম কটা, দুটো, তাহলে এখানে দুটোরও দুটো কলাম, যার জন্য ফর্মেশনটা কি স্কোয়ারের মতো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কখনো আয়তক্ষেত্র হবে, কখনো বর্গক্ষেত্র হবে। সেই জন্য ফাইনালি যেটা বলা হয় সেটা রেক্ট্যাঙ্গুলার আয়তকার সজ্জা। এবার আয়তক্ষেত্রে যে সমস্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান থাকে বর্গক্ষেত্র বলে, লাস্টে তো সেই আয়তক্ষেত্র ক্ষেত্রে, সেই জন্য আয়তকার সজ্জা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্স আর কিছু নেই, এমন এক ধরনের আয়তকার সজ্জা যে সজ্জার মাধ্যমে কিছু রো থাকবে এবং কলম থাকবে, যে রো কলামের মধ্যে কি থাকবে, একটা নির্দিষ্ট পজিশনে আমার কিছু বস্তু থাকবে, পদ থাকবে বা সংখ্যা থাকবে। ঠিক আছে, এর ভিতরে এই যে জিনিসগুলো, এইগুলো বলে এক একটা এলিমেন্টস অফ দ্য ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের এক একটা পদ বা এলিমেন্টস বলা হয়। ঠিক আছে, এবার আসবো আমরা অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্সের অর্ডার। ম্যাট্রিক্স কাকে বলে, তার ডেফিনেশনটা গেল বা ম্যাট্রিক্সের ফরমেশনটা গেল। এবার আমরা আসছি অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। দেখো like writing the order of the matrix of a matrix. কি বললাম, অর্ডার অফ a matrix, অর্থাৎ একটা ম্যাট্রিক্সের ক্রম কত। ঠিক আছে, ধরো ক্যাপিটাল এ একটা ম্যাট্রিক্স এরকম দেখতে, -1 4 5 8 9 6, এটা ক্যাপিটাল একটা ম্যাট্রিক্স। অ্যানাদার ম্যাট্রিক্স ক্যাপিটাল বি, ধরো এরকম দেখতে 2 1 0 4। অ্যানাদার ম্যাট্রিক্স সি, ধরো এরকম দেখতে 1 -1 0 5 6 7, এটা একটা ম্যাট্রিক্স সি দেখতে দাও। তাহলে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের কটা রো রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এটা একটা রো, এটা একটা রো, তাহলে কটা, একটা দুটো, তাহলে দুটো রো। কলাম কটা আছে, একটা দুটো তিনটে। তাহলে এখানে এ ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজ ইন এ, অর্থাৎ এ ম্যাট্রিক্সের রোয়ের সংখ্যা হচ্ছে কত, একটা দুটো। একই রকম ভাবে নাম্বার অফ কলাম ইন এ ম্যাট্রিক্স কটা, একটা দুটো তিনটে। তাহলে এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে রোয়ের সংখ্যা আমার দুটো, একটা দুটো। কলামের সংখ্যাটা ভার্টিক্যাল লাইনগুলো কলাম, তাহলে একটা দুটো তিনটে, নাম্বার অফ কলাম আছে তিনটে। সেই জন্য এই ম্যাট্রিক্সের যেটা অর্ডার সেটা হচ্ছে 2/3। এই 2/3 এর গুণফল যেন 6 করে দেয়, দিস ইজ নট ইকুয়াল টু 6। এটা ইউ ক্যান রিড অ্যাজ 2/3, 2/3, ইউ ক্যান রিড অ্যাজ 2/3, দিস ইজ নট ইকুয়াল টু 6। তুমি বলতে পারবে না যে ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 6। এটা এই যে চিহ্নটা, এই চিহ্নটা কিন্তু মাল্টিপ্লিকেশন বা গুণের চিহ্ন নয়, এই চিহ্নটা হচ্ছে বাই চিহ্ন, এটা বলে 2/3। ঠিক আছে, এর গুণফল আকারে কখনোই লেখা যাবে না। অর্থাৎ এ ম্যাট্রিক্সের যে অর্ডার সেটা হচ্ছে 2/3। আবার এই 2/3-কে কখনোই তুমি 3/2 বলতে পারবে না, কারণ ফার্স্ট ডিজিট ইন্ডিকেটস রো অ্যান্ড কনসিকুয়েন্টলি সেকেন্ড ডিজিট ইন্ডিকেটস কলাম। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে নাম্বার অফ রোকে ইন্ডিকেটস করে, সেকেন্ড যে ডিজিটটা রয়েছে সেটা ইন্ডিকেটস নাম্বার অফ কলাম। অর্থাৎ এই যে ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সটার অর্ডার এখানে লিখতে হয়েছে সে 2/3, অ্যান্ড দিস ইন্ডিকেটস নাম্বার অফ রোজ অ্যান্ড দিস নাম্বার ইন্ডিকেটস নাম্বার অফ কলামস। তাহলে 2/3-কে কখনোই তুমি লিখতে পারবে 3/2, 2/3-কে 2/3 লিখতে হবে। তাহলে এই যে ফার্স্ট নাম্বার, এই ফার্স্ট নাম্বারটা ইন্ডিকেটস রোজ, সেকেন্ড নাম্বার ইন্ডিকেট কলাম, সেটা লিখে দিচ্ছি। এটা হচ্ছে রোজ আর এই সেকেন্ড নাম্বার ইন্ডিকেটস কলামস। তাহলে প্রথম যে সংখ্যাটা, সেই সংখ্যাটা সবসময় তোমার রোকে ইন্ডিকেটস করবে, এবং দ্বিতীয় যে সংখ্যাটা, সেই সংখ্যাটা সবসময় তোমার কলামকে ইন্ডিকেটস করবে। প্রথমটা সারি, তারপরটা স্তম্ভ। এবং 2 × 3 এটা কখনোই তুমি 6 লিখতে পারবে না, 2 × 3 অর্থাৎ 2/3 এরকম লিখতে হবে। অর্থাৎ এই ম্যাট্রিক্সের অর্ডার তোমায় কখনো যদি জিজ্ঞাসা করে, তুমি কখন বলবে যে ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/3, অর্থাৎ দিস ইজ আ ম্যাট্রিক্স অফ অর্ডার 2/3। অনুরূপভাবে বি যে ম্যাট্রিক্সটা রয়েছে, দেখো বি ম্যাট্রিক্সের রো কটা, একটা দুটো, সেই জন্য প্রথমে 2 লিখলাম। কলাম কটা, একটা দুটো, তাহলে 2/2। তাহলে বি ম্যাট্রিক্সের দুটো রো দুটো কলাম, তাহলে এখানে 2/2, দুটোই 2/2, সেই জন্য কোন দুইটা আগে লিখেছে পরে লিখেছে লেখার দরকার নেই। আমার প্রথমে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে নাম্বার অফ রোজ, এবং দ্বিতীয় যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে নাম্বার অফ কলাম, সেই জন্য এই ম্যাট্রিক্সের হচ্ছে 2/2। একই রকম সি ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রথমে রো গুনতে হয়, তাহলে রো কটা, একটা দুটো তিনটে, সেই জন্য 3 লিখলাম, বাই কলাম কোনটা, একটা দুটো, 3/2। ঠিক আছে, তাহলে সি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3/2, বি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/2, অ্যান্ড এ ম্যাট্রিক্সের অর্ডার 2/3। তাহলে এখানে দেখতে পাচ্ছ এ এবং সি এর ক্ষেত্রে দেখো, কম্পেয়ার করো। এ এর ক্ষেত্রে 2/3 ম্যাট্রিক্সটা দেখতে এরকম,
বি এর ক্ষেত্রে সি এর ক্ষেত্রে 3/2, এটা 2/3, কে উল্টে দিয়েছি 3/2 হয়ে গেছে। তাহলে এই ম্যাট্রিক্সটা দেখতে কিন্তু একরকম। তাহলে এর ক্ষেত্রে 2/3 আর 3/2 নিশ্চয়ই সেম না। তাহলে অর্ডারের ক্ষেত্রে ম্যাট্রিক্সের অর্ডার নির্ণয়ের ক্ষেত্রে 2/3 এবং 3/2 আর নট সেম, পুরো আলাদা। কারণ ফার্স্ট ডিজিটস ইন্ডিকেটস রো, সেকেন্ড ডিজিটস ইন্ডিকেট কলাম। তাহলে এখানে দুটো রো, কিন্তু এখানে রো কটা? 3টে। এখানে এটা তো রো, ফার্স্ট ডিজিট এটা 3, তার মানে এটা হচ্ছে রো, এটা রো এর সংখ্যা। আর এটা কি? সেকেন্ড ডিজিট, মানে কলামের সংখ্যা। তাহলে এটা প্রথম ডিজিটটা সবসময় ইন্ডিকেটস করে রো, সেকেন্ড ডিজিটটা সবসময় ইন্ডিকেটস করে কলাম। এটা যে কোনো 3টে ম্যাট্রিক্সের ক্ষেত্রে দিলাম। এবার রো কলামের সংখ্যা তোমার বেশি হতে পারে, সেটা এম সংখ্যক আর এন সংখ্যক হতে পারে। যদি এম এন সংখ্যক হয় তার ক্ষেত্রে এরকম তুমি বলতে পারো, ধরো একটা বড় আকারের ম্যাট্রিক্স নিচ্ছে, সেই ম্যাট্রিক্সটা ক্যাপিটাল এক্স, ঠিক আছে। এখানে একটা পদ রয়েছে, ধরো এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে। আবার একরকমভাবে এখানে 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 একই রকমভাবে রং চললো। তাহলে কি কতগুলো রো রয়েছে? 1, 2, 3, 4, 5টা। এরকম করতে করতে এম সংখ্যক রো থাকতে পারে। তাহলে মনে করে এরকম 1, 2, 3 করতে করতে এম সংখ্যক রো আছে। বাই কালাম কটা আছে? 1, 2, 3, 4, 5, 6টা। এরকম করতে করতে মনে করে তার মান হচ্ছে এন। কতগুলো আমি জানি না, অসীম পর্যন্ত যেতে পারে। অসীম পর্যন্ত যদি আমরা ফাইনাইট নাম্বার হয় তাহলে এটা এম বাই এন। তাহলে যদি কোনো ম্যাট্রিক্সের এরকম এম সংখ্যক রো থাকে তাহলে তার ফর্মেশনটা এরকম হয়, এম 1, 2, 3 করে কতগুলো হয়ে যায় না, এরকম করে করে ডট ডট। এটা হচ্ছে এমএথ, মনে করো এটা হচ্ছে এমএথ লাইন। এরকম করতে করতে 1, 2, 3, 4, এই যে লাইনটা এটা বলা হয় এনএথ লাইন, এনতম লাইন। তাহলে যেহেতু এটাই ম্যাথ 1, 2, 3, এটা 1, এটা 2, এটা 3, 4, এরকম করতে 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 এটা মনে হয় এমতম লাইন। এরকম করতে করতে একই রকমভাবে 1, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এরকম করতে 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 এনএথ এনতম লাইন। তাহলে এই লাইনটা এনতম লাইন। তাহলে রো কতগুলো হচ্ছে? এম সংখ্যক রো হচ্ছে। কলাম কতগুলো? 1, 2, 3, 4 এন সংখ্যক হচ্ছে। সেই জন্য ম্যাট্রিক্স ডট আছে এম বাই এন। এবং এই যে এম ফার্স্ট ডিজিট, দিস ইন্ডিকেটস নাম্বার অফ রোজ, এবং এই যে এন, দিস ইন্ডিকেটস নাম্বার অফ কলামস। সেই জন্য এই ম্যাট্রিক্সের অর্ডার হলো এম বাই এন, ঠিক আছে। তাহলে এটা হলো অর্ডার অফ আ ম্যাট্রিক্স। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট আসছি পজিশানগুলো, কে কোন পজিশানে আছে। ম্যাট্রিক্সের থাকে একটা পজিশান আছে এলিমেন্টসগুলোর। ম্যাট্রিক্সের ভিতরে যেগুলো থাকে সেগুলো বললাম ম্যাট্রিক্সের একটা পদ বলে। যেমন এটা একটা ম্যাট্রিক্স, ধরো এ একটা ম্যাট্রিক্স, ধরো এরকম দেখতে 2, -1, 0, 4, এটা একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। এই ম্যাট্রিক্সের কি দুটো রো দুটো কলাম, দুটো রো দুটো কলাম, তাই ম্যাট্রিক্সের অর্ডার কত? 2/2, ঠিক আছে। এখন এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের 2, -1, 0 পড়ে গেলে কী হয়? 2 একটা এই ম্যাট্রিক্সের পদ বা এলিমেন্ট, -1 এই ম্যাট্রিক্সের পদ বা এলিমেন্ট, 0 একই রকমভাবে 0 এই ম্যাট্রিক্সের একটা পদ বা এলিমেন্ট, একই রকমভাবে 4 এই ম্যাট্রিক্সের কী হবে? একটা পদ বা এলিমেন্ট আমরা বলতে পারি। তাহলে 2 এ ম্যাট্রিক্সের একটা ম্যাট্রিক্সের একটি পদ বা ইংরেজিতে বলে এলিমেন্ট। একই রকমভাবে -1 একটা পদ, একই রকমভাবে -1 একটা পদ, 0 একটা পদ, 4 একটা পদ, এই ম্যাট্রিক্সের একটা পদ। এখন এই পদগুলো একটা বিশেষ বিশেষ পজিশন, একটা পজিশন আছে, এও একটা পজিশনে রয়েছে, এও একটা 0 একটা নির্দিষ্ট পজিশনে রয়েছে ম্যাট্রিক্সের। 4 এই যে এলিমেন্টটা, এও একটা নির্দিষ্ট পজিশনে রয়েছে। এখন পজিশনগুলো কীভাবে ইন্ডিকেটস করবে, ঠিক আছে, সেই পজিশনগুলো ইন্ডিকেটস কীভাবে পড়ায় সেটা আমি দেখাচ্ছি। এই পজিশনগুলোকে ইন্ডিকেটস করা সাধারণত ছোট হাতের AIJ, এ সাফিক্সে IJ, এরকম একটা সিম্বল আছে যে প্রকাশ করা। এখন এই যে আই ফার্স্ট ইন্ডিকেটস, ফার্স্ট ডিজিট সাফিক্সে যে আই রয়েছে, আই মানে রোজ, আই ইন্ডিকেটস রোজ, রোকে ইন্ডিকেটস করে। জে ইন্ডিকেটস কলাম। প্রথম যে সাফিক্সে প্রথমে যেটা রয়েছে আই, AIJ সাফিক্সে IJ রয়েছে, এই আই ইন্ডিকেটস রো, জে ইন্ডিকেটস কলামস। তাহলে A11, তাহলে যদি আমি লিখি A11, এটা এই সিম্বলটা মানে কি? A1 মানে 1 নম্বর রো 1 নম্বর কলাম। যদি আমি লিখি A12, এটা মানে কি 1 নম্বর রো 2 নম্বর কলাম। যদি লিখি A32, মানে কি 3 নম্বর রো 2 নম্বর কলাম, তাই তো? কারণ আই ইন্ডিকেটস রো, জে ইন্ডিকেটস কলাম। তাহলে A32 এই সিম্বলটা ইন্ডিকেটস করছে যে 3 নম্বর রো এবং 2 নম্বর কলামের সংযোগস্থলে যে পদটা আছে, এটা মানে কি 3 নম্বর রো এবং 2 নম্বর কলামের সংযোগস্থলে যে পদটা আছে। তাহলে A11 মানে কি 1 নম্বর রো এবং 1 নম্বর কলামের সংযোগস্থল, মিটিং পয়েন্ট, সেই পয়েন্টে যে এলিমেন্ট আছে সেটা হচ্ছে 11। তো এর ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে আমার 1 নম্বর রো, এটা হচ্ছে আমার 1 নম্বর কলাম। তাহলে 1 নম্বর রো এবং 1 নম্বর কলাম সংযোগস্থলকে এটা, এই সংযোগস্থল কোন এক পদ রয়েছে? 2, তাহলে 2, এটা মানে হলো
তাহলে A11 এর মান কত এখানে 2, তাহলে এ ম্যাট্রিক্সের AI যে যদি ইন্ডিকেটস করি তাহলে A11 এর 1 নম্বর রো এবং 1 নম্বর কলাম, 1 নম্বর রো এটা, 1 নম্বর কলাম এটা, তাহলে 1 নম্বর রো এবং 1 নম্বর কলাম তার সংযোগস্থলে কোন পদটা রয়েছে 2, সেই জন্য A11 এর মান 2। নেক্সট -1টা কি 1 নম্বর রো কিন্তু 2 নম্বর কলাম, সেই জন্য A12 মানে কি 1 নম্বর রো এটা আর 2 নম্বর কলাম এটা, তাহলে 1 এবং 2 এর সংযোগস্থল কোনটা এটা, তাহলে A12 তার মান হচ্ছে -1। নেক্সট জিরোর পজিশনটা কি, 0 হচ্ছে 2 নম্বর রো 1 নম্বর কলাম, অর্থাৎ A21 দেখো এটা হচ্ছে 2 নম্বর রো আর এটা হচ্ছে 1 নম্বর কলাম, সংযোগস্থল কোনটা এটা, সেটা মান কত 0। এটা হচ্ছে 2 নম্বর রো 2 নম্বর কলাম, অর্থাৎ A22 2 নম্বর রো 2 নম্বর কলাম, তার সংযোগস্থল কোনটা 4, A22 মান 4, বুঝা গেল। তাহলে AIJ দ্বারা ইন্ডিকেট করছে যে I মানে ইন্ডিকেটস রো, যে মানে ইন্ডিকেটস কলাম, তাহলে A11 A12 A13 A23 A24 এটা সাহায্যে বলে দিতে পারবো যেটা কোন পজিশনে রয়েছে। তাহলে যে কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে A11 A12 এই সিম্বলের সাহায্যে আমরা বলে দেবো যে এটা কততম পজিশনে রয়েছে, অর্থাৎ রো এবং কলাম তাদের সংযোগস্থলে যে এলিমেন্টটা থাকে সেটা তার মান। এটা একটু বড় করে যদি দিই, ধরো বি একটা ম্যাট্রিক্স আলাদা নিয়ে নিলাম, ধরো এরকম দেখতে 0 -1 2 4 1 6 3 9 8 1 0 5, এটা একটা ম্যাট্রিক্সের অর্ডার কত, 1 2 3 মানে 3 দিলাম, প্রথমে রো লিখতে হয় বাই কলাম কটা 1 2 3 4, তাহলে 3/4। তাহলে এই ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে আমার কত 3/4 অর্ডারের এটা একটা ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটা অর্ডার 3/4 প্রথমে। তাহলে এই ধরনের যদি একটা ম্যাট্রিক্স দিয়ে দেয়, ধরো এরকম একটা ম্যাট্রিক্স তোমায় দিয়ে দিয়েছে, ফাইন্ড দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স বি, কোশ্চেন ফাইন্ড দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স বি, কোশ্চেন হলো ফাইন্ড দ্য অর্ডার of the matrix B, অর্থাৎ বি ম্যাট্রিক্সের অর্ডার নির্ণয় করো। তাহলে বি ম্যাট্রিক্সের অর্ডার নির্ণয় করতে আমরা কী করবো, প্রথম বি এর রো গুনবো 1 2 3 সেজন্য 3 বাই কলাম কটা 1 2 3 4 3/4। তাহলে বি ম্যাট্রিক্সের অর্ডার আমরা লিখে দিলাম 3/4। তাহলে যে কোনো ম্যাট্রিক্সের অর্ডার আমরা এইভাবে নির্ণয় করবো, এটা অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। এবার যেটা বলছিলাম পজিশন, তাহলে ম্যাট্রিক্সের পজিশনটা আমরা কী করে বার করবো, ম্যাট্রিক্সের পজিশনটা বার করতে গেলে তোমাকে দেখতে হবে মনে করো এই 6 কী পজিশন রয়েছে, 6 ক নম্বর রোয়ে রয়েছে, 2 নম্বর রোয়ে রয়েছে, ক নম্বর কালামে আছে এটা 2 নম্বর রো, কালাম কটা 2 নম্বর, তাহলে এটা 2 নম্বর রো 2 নম্বর কালাম, তার মানে A22 তার মানে হচ্ছে 6, ঠিক আছে। মনে করো এবার 9টা ক নম্বর রো, প্রথমে রোয়ে দেখতে হয়, তাহলে এটা 2 নম্বর রোয়ে আছে, তাহলে 2 কালাম কটা 1 2 3 4, তাহলে A24, বুঝা গেল। তো 2 এবং 4 তাদের সংযোগস্থলে মিটিং পয়েন্টে যেটা রয়েছে সেটা, তাহলে 24 মানে কি, তাহলে A24 মানে 2 নম্বর এবং 4 নম্বর সংযোগস্থলে যে এলিমেন্ট রয়েছে সেটা, তার মানে A24 এর মান হচ্ছে 9, ঠিক আছে। একই রকমভাবে যদি বলি যে A33 এর মান নির্ণয় করো, তার মানে কি 3 নম্বর ও 3 নম্বর কালাম, তাহলে 1 নম্বর ও 2 নম্বর ও 3 নম্বর হচ্ছে এটা, 3 নম্বর কালাম 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তাহলে A33 মান কত 0, তার মানে A33 মান হয়ে গেল 0। তাহলে 3 নম্বর রো এবং 3 নম্বর কালাম তার মান কোথায় গেল আমার 0তে। তাহলে A33 এই পজিশনে যে এলিমেন্টটা বা যে ম্যাট্রিক্সের যে পদটা রয়েছে তার মান কত 0 তাহলে এটা গেল কোনো একটা ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলো রয়েছে সেই এলিমেন্টগুলোর কে কোন পজিশন আছে সেই পজিশনটা এই সিম্বলের সাহায্যে বা এইভাবে AIJ এরকম একটা প্রতীকের সাহায্যে আমার প্রকাশ করা যায়, ঠিক আছে। এবারে আসছি আমরা অন্য জায়গায়, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স যে রয়েছে সেই পজিশনটা আমরা ফিরে আসছি।